কালো বেলাল, কালো বেলাল। কণ্ঠ ভালো না, শিক্ষাও নাই, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল। কণ্ঠ ভালো না, দেখতেও চেহারা ভালো না। হযরতে বেলালের অন্তরে তো ঈমান ঢুইকা গেছে, আল্লাহরে চিনিয়া পালাইছে, আল্লাহর উপরে ঈমান আনছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহ ছাড়া ভালো লাগে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ভালো লাগে না। হযরতে বেলাল ঈমানের উপরে স্থির রইলেন। তার মালিক তদানীন্তন সময় উমাইয়া বেলাল রে ডেকে বলে, এ বেলাল, তুমি যেই আল্লাহ দেখো না সেই আল্লাহ মেনে নিছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছো? বেলাল বলে, হ্যাঁ আমি আল্লাহ মেনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার করেছি, আল্লাহর পাঠানো পয়গম্বর বলে স্বীকৃতি দিয়েছি। উমাইয়া বলে, তুমি তো এখন ঈমান ছেড়ে দিতে হবে। বেলাল বলে, আমি জীবন দিতে তৈয়ার, আমি ঈমান দিতে তৈয়ার না। বলে, তোমার হাত চলে যাবে, হাত হাত, তোমার পা শরীর থেকে আলাদা হয়ে যাবে, তোমার রূহ কিন্তু থাকবে না, বের করে ফেলবো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার মালিক, আমার হাত নেবেন, পা নেবেন, আমার দেহ থেকে কল্লা নেবেন, অসুবিধা নাই, আপনি তো আমার ঈমানটারে ধরতে পারবেন না, আমার ঈমানটা তো ভিতরে, আমি এমন জায়গায় ঈমান লুকায় রাখছি, ওই ঈমান আপনি বের করতে পারবেন না। তবে জাইনা রাখবেন, আমি আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতে রাজি, আমি ঈমান দিতে রাজি না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কষ্ট দেওয়া শুরু করেছে। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে বেলালকে চিৎ করে শোয়া দিছে। হযরতে বেলাল হাবশীর বুকের উপরে ভারী ভারী ভারী, অনেক ভারী একটা পাথর বুকের উপরে চাপায় দিছে। হযরতে বেলাল হাবশী কথা বলতে পারে না, হযরতে বেলাল হাবশী শ্বাস টানতে পারে না। হযরতে বেলাল হাবশী আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মালিক, তুমি আমার ঈমানটারে দুর্বল থেকে সবল বানায়া দাও, তুমি আমার ঈমানটাকে মজবুত বানায়া দাও। ও আল্লাহ গো, তুমি আমাকে মেহেরবানি করে কবুল করে নাও। হাজারো কষ্ট যদি বেঈমানেরা দেয়, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও। হযরতে বেলাল হাবশী ধৈর্য ধরতেছে। দিনের বেলায় কষ্ট দেওয়া হয়, রাতের বেলা জেলখানায় ঢুকাইয়া বেতের আঘাত করা হয়, তারপরেও হযরতে বেলালকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, মাইরের ভয় দেখানো হয়। হযরতে বেলাল তারপরেও কালেমা ছাড়ে না, ইসলাম ছাড়ে না, নবী বলে না, আল্লাহ বলে না, কোরআন বলে না, আখিরাত বলে না। হযরতে বেলালকে এত কষ্ট দিয়েছে। ওইদিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়ে গেছে হযরতে বেলালের মাইর দিকা। আবু বকর চিন্তা করে, এত মারাও কি মানুষরে মারতে পারে, এইভাবেও কি মানুষ মানুষরে মারে? ও ভাই, যার অন্তরের ভিতরে একবার ঈমান ঢুকে যায়, আগুনে পোড়াইলেও তার ঈমান যায় না। যার অন্তরের ভিতরে একবার ঈমান ঢুকে যায়, আল্লাহ যদি সাহায্য করে, তারে ফাঁসির কাস্টে ঝুলাইলেও তার ঈমান হারাতে পারে না। কারণ ঈমান এমন একটা জিনিস, আপনারা জানেন না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই, খাত্তাবের বেটা হযরতে উমর
খোলা তলোয়ার হাতে লইয়া রওনা করেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কল্লা আলাদা করবার জন্য দৌড়াচ্ছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা, বলে তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কল্লা আনার জন্য যাই। লোভে পাইছে, খুব লোভে পাইছে, বেশি টাকার লোভে পড়ছো মনে হয়। কয় না না, আমগো ধর্মের বিরুদ্ধেও তো মুহাম্মদ কথা কয়, আমাদের বাপ দাদার বিরুদ্ধেও তো মুহাম্মদ কথা কয়। না না, এই জমিনের মধ্যে তারে রাখা যাবে না। লোক তো আছেই বটে, তবে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আমার সহ্য হয় না। কয় ও দোস্ত, আগে মুহাম্মাদের দরবার সার, আগে তোর ঘরের খবর নে। তোর বোন আর ভগ্নিপতি কালেমা পরে মুসলমান হয়ে গেছে, কি করবি এখন? মুহাম্মাদের গর্দান আনতে যাবি নাকি তোর ঘর আগে সামলাবি? কয় না, আগে আমার ঘর দেখব, এরপরে আমি মুহাম্মাদের কাছে যাব। এবার তলোয়ার দিয়া মেজাজ খারাপ করিয়া ঘর দরওয়াজা নক করেছে, দরওয়াজা খুলে না। হঠাৎ করে আওয়াজ দিতেছে মেজাজ খারাপ করিয়া, ও বোন ফাতিমা, আমি তোর ভাই এসেছি, আমার নাম উমর, দরজাটা খোল। বুঝতে পেরেছে, মনে হয় টের পাইছে আমি কালেমা পরে মুসলমান হয়েছি। আজকে আমার ভাইয়ের হাত থেকে আমাদের উভয় নাই, মনে হয় আমাদেরকে আজকে মেরে ফেলবে, যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গা নাই। দরওয়াজা ভাইয়া ভিতরে ঢুইকা বোনকে বলে কালেমা পড়েছো? হ্যাঁ কালেমা পড়েছি। মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ করেছি। মেজাজ অনেক খারাপ বানাইয়া তলোয়ারের উল্টা পিঠ দিয়া নরম শরীরের মধ্যে আঘাত আঘাত আঘাত, শরীরটা ফাইটা রক্ত শিরশির করে বের হইয়া ঘরের রুমটা কামরাটা লাল হয়ে গেছে। এবার হযরতে উমর দেখতেছে রক্ত পড়তেছে, মারতেছে আর কাঁদতেছে। বোন চোখের পানি বালাইয়া কান্না করে বলে, ও ভাই, আমার এই জমিনের মধ্যে যদি মায়ের কেউ, যদি ছেলেরে মা মারে বাবার কাছে দৌড়ায়া যায়, বাবা মারলে মার কাছে যায়, তুই তো আমার ভাই, আমারে মাইরা ফালাবিনি, আমারে মাইরা ফালাইলেও আমাকে ঈমান হারা বানাইতে পারবি না। আমি যদি মরিয়াও যাই ঈমান নিয়ে মরব। ও ভাই, একটা কথা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বড় কষ্ট। কালেমা পরে মুসলমান হয়েছি বলে এত আঘাত, এত রক্তাক্ত, আমার শরীরটারে লাল বানাইছো। ভাই আমি মরতে রাজি, তারপরও আমি ঈমান ছাড়ব না। আমি বুঝাইতে চেয়েছিলাম ঈমান যদি একবার পাকাপোক্ত হইয়া যায়, ফাঁসির কাস্টে ঝুলবে, বেঈমানের হাতে মার খাবে, জেলের মধ্যে ঢুকবে, তবুও মুসলমান খাঁটি ঈমানওয়ালারা ঈমান ছাড়বে না। মরতে রাজি, তবুও ঈমান দিতে রাজি না, ঠিক কিনা? কেমন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরকে রায় করে নিয়ে গেল, নিয়া রাসূলের দরবারে ছেড়ে দিল। আল্লাহু আকবার! রাসূলের দরবারে ছেড়ে দিল। রাসূল নবী ওই আবু হযরতে বেলাল হাবশীর দিকে তাকাইছে, বেলালও তাকাইছে, পিছনের সব দুঃখ কষ্ট বেলাল ভুলে গেছে। সুবহানাল্লাহ! এমন নবী থেকে আমি এতদিন দূরে ছিলাম, এমন মায়াবী চেহারাওয়ালা নবীর চেহারাটা এতদিন আমি দেখতে পারি নাই। ও নবী, আমি আপনারে মহব্বত করি, আল্লাহর হাবিব, আমি আপনারে অনেক মহব্বত করি, ভালোবাসি, আমাকে মাফ করবেন। নবী বলে, বেলাল
তোমার ইমানের পাওয়ারে আল্লাহ তোমার কত ভালোবাসে তুমি জানো না। ও বেলাল, আমি নবীও তোমারে ভালোবাসি। আসো একই মসজিদে, আমি হব ইমাম, তুমি হবা মুয়াজ্জিন। একই মসজিদ, ইমাম তুমি মুয়াজ্জিন, টেনশন কিসের? আসো। বেলালের বুকটা ভরে গেছে, কলিজাটা ভরে গেছে। এটাই তো সার্থকতা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি ইকামত দিব, পাঁচ ওয়াক্তের নামাজের আযান দেওয়ার জন্য আমি মিনারায় উঠব। এত মুসলমান আছে, এত সাহাবী আছে, এত গলার কণ্ঠ ভালো আছে, এত শিক্ষিত আছে, এত খুবসুরতওয়ালা মানুষ আছে, এত শিক্ষিত ভালো মানুষ থাকতে আমি বেলালে নবী কইছে মুয়াজ্জিন। এখানে দাওয়াত আজকে মসজিদে নববীর মধ্যে হযরতে বেলালকে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছে আযান দেওয়ার। এর থেকে বড় কিছু পাওয়ার আমি বেলালের হতে পারে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মতো আযান দেয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের রুহানিয়াতে পুরা এলাকা ছড়াইয়া যায়, মানুষ নামাজে দৌড়াইয়া যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, মুসলমানরা নামাজে যায়, কিন্তু বেঈমানেরা কানাঘুষা করে, একে অপরের সাথে বলে, এই বেলাল নামের একজন মুয়াজ্জিন আছে মসজিদে নববীর মধ্যে, দেখতে কালা, দেখতে ভালো না, চেহারাও ভালো না, কণ্ঠ ভালো না, আরবি হরফ উচ্চারণ করতে পারে না, আশহাদু শব্দটারে আশহাদু শব্দটারে আসাহাদু বলে, তার মানে আরবি আজানের উচ্চারণ ভালো করে দিতে পারে না। এজন্য তারা ব্যঙ্গ কইরা মুনাফিকেরা বলেছে, বেঈমানেরা বলেছে, মসজিদে নববীর মধ্যে ইমাম যেমন মুয়াজ্জিন তেমন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। দেরি করে নাই, নবীর কাছে অভিযোগ দায়ের করেছে। নবীর কাছে বলে, ও পয়গম্বর, বেঈমানেরা তো অপমানজনক ভাষা ব্যবহার করে, প্রয়োগ করে। কি বলে? হযরতে বেলাল আযান দেয় বলে, ইকামত দেয় বলে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে বলে, আপনারেও বেঈমানেরা খারাপ কয় বেলালের কারণে, আর আযান সত্য নয়। কি করব তোমরা বলো? বলে, কি করবেন? নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলে মনে হয় ভালো হয়। দেরি করে নাই, মায়ার নবী পরামর্শে সিদ্ধান্ত হলো নতুন মুয়াজ্জিন, চেহারা ভালো, কণ্ঠ ভালো, শিক্ষা ভালো, বংশ ভালো, সব ভালো দেখা মুয়াজ্জিন নিয়োগ দিছে। ফজরের নামাজের আযান দিবে আগামীকাল থেকে। এই দিকে হযরতে বেলালকে নবী বলে, ও বেলাল, আগামীকাল থেকে ফজরের নামাজের আযান দিবা না। আগামীকাল থেকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে তোমাকে বরখাস্ত করা হলো। তুমি আর মসজিদে নববীর মধ্যে আযান দিবা না। হযরতে বেলাল চুকির বাড়ি ভালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, কালো বানাইছো তো তুমি আমারে, কণ্ঠ দিছো তাও তুমি আমারে, তোতলা বানাইছো তাও আমারে। আয় আল্লাহ, গোলামের ঘরের গোলাম তাও তো তুমি বানাইছো আমারে। মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন বানাইছিলা তাও তো তুমি আমারে, কিন্তু এখন মসজিদে নববীর মধ্য থেকে মুয়াজ্জিনের দায়িত্ব কেড়ে নিছো তাও তো তুমি আমারে। ও আল্লাহ, আমি যাব কোথায়? যাওয়ার জায়গা নাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদের নববীর এক কোনায় যাইয়া সারা রাত ঘুমায় নাই, না জানি আল্লাহ আমার উপরে কেন বেজার হয়ে গেছে। আজকে মসজিদে নববীর মধ্যে আমার আজানের দায়িত্ব নাই, না জানি আল্লাহ আমার কোন আমলের কারণে বেজার হয়ে গেছে। ও আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। নবীর পিছনে দাঁড়াইয়া রেখা পারবো না, আমি আর মিনারায় উঠা আজান দিতে পারবো না। চোখের পানি ফালায়া সারা রাত কাঁদলেন। এইদিকে ফজরের নামাজের আজান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন মিনারায় উঠা আজান দিতেছে। আজানের শব্দ ভালো, কণ্ঠ ভালো, আজানের সুর ভালো, সবই ভালো, কিন্তু পূর্ব কখন ফর্সা হয় না। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠায়, ও জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, নবীকে গিয়া বলো মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের আজান হয় না কেন, তাড়াতাড়ি আজান দিতে বলো, কেন এখনো আজান হলো না? আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, কে বলেছে আজান হয় না? বিগত দিনের থেকেও আরো সুন্দর আজান হয়েছে, বিগত দিনের থেকেও আরো সুন্দর মুয়াজ্জিনের সুরালিত কণ্ঠে আজান হয়েছে। কই কে আজান দিছে? কয় নতুন মুয়াজ্জিন। কয় নতুন মুয়াজ্জিনের আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছায় নাই, বিলালের আজান গিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশী আজান না দিবে ততক্ষণ পর্যন্ত পূর্ব গগনে সূর্য উদিত হবে না। এরে আল্লাহর গোলাম, কালোদেরকে খারাপ ভাবিও না, যাদের কণ্ঠ খারাপ ভাবিও না, যারা গরিব রিক্সা চালাইয়া খায়, ভ্যান চালাইয়া খায়, গার্মেন্টসে চাকরি করে খায়, তাদেরকে খারাপ জানিও না। এ জমিনের মধ্যে কত আল্লাহর বান্দারা আছে, দিন আনে দিন খায়, এক ওয়াক্ত নামাজ কাজা করে। এ জমিনে কত আল্লাহর বান্দারা আছে, দিন আনে দিন খায়, একদিনও তাহাজ্জুদ কামাই দেয়। এ জমিনে কত আল্লাহওয়ালারা আছে, দিন আনে দিন খায়, গরিব মানুষ, মাস গেলে আরো তেনা হয়ে যায়, নিজের সংসার চালাইতে পারে না, এমন কোন কাজ করে না যেই কাজে আমার আল্লাহ বেজার হবে। তার মানে না খাইয়া মরতে রাজি, তারা আল্লাহরে বেজার করতে রাজি না। কত ধনী হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতের সামনে হাজির, আবার কত গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাইয়া আনন্দ করবে। আমরা মানুষ নির্ণয় করি কেমনে? যার টাকা আছে সে মনে হয় ভালো, যার গাড়ি আছে সে মনে হয় ভালো, যার বাড়ি আছে সে মনে হয় ভালো, কিন্তু না 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 না, যার টাকা আছে সে ভালো হতে পারত যদি তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথা ইসলামের যত হুকুম আছে সবগুলি যদি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালারা আল্লাহর হুকুম মানত, তাহলে এই বাড়িওয়ালা, গাড়িওয়ালারাও সকলের আগে বেহেশতে চলে যাবে। কিন্তু বর্তমান যুগে দেখবেন যত ধনী, শতকরা 90% এই দিন থেকে বহু দূরে। 90% ধনী, কোটিপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা দিন
থেকে দূরে, ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, টুপি থেকে দূরে, দাড়ি থেকে দূরে, সুন্নতি পোশাক থেকে দূরে। কথা কন না কেন? শতকরা কত ভাগ? 90 ভাগ, আরো বেশি হতে পারে। কিন্তু আবার গরিবের মধ্যে কিছু গরিব আছে, সব গরিব রে ভালো বলছি না, কিছু গরিব আছে সমাজের মধ্যে বড় ক্যান্সার। সমাজের মধ্যে সবচেয়ে বড় ক্যান্সারও আছে কিছু গরিব। এক ওয়াক্ত নামাজও পড়ে না, তিরির পাশা একটার পরে একটা লাগবেই। নাই সবার জন্য বলছি, সবরি কলা ভালো না খারাপ এ কথা কয় না, গেছে শেষ, শেষ পাওয়ার গেছে গা। সবরি কলা ভালো না খারাপ? তো ভালোটারে ভালো বললে কি সমস্যা? সবরি কলা ভালো, সবরি কলা মানুষ বেশি টাকা দিয়া কিনে খায়, এখানে না পাইলে ওই ভুইবার যায়। আমিও মাঝে মধ্যে নেই। সবরি কলা খুব ভালো, ভিটামিন যুক্ত খানা। তো একজনে খাইয়ে দিলে আর একজনে কয় তোর মুখের লালা লাগছে লোল, এটা খামু না। সবরি কলা খাইয়ে দিছ আমার, সবরি কলা খাইয়ে দিছে লোল, তোর মুখের লালা স্যাপ ইত্যাদি যাই বলেন লাগছে, এটা খামু না। কিন্তু একটা পিড়ির পাশা 9 জনে চাড়ার পর 10 জনের সময় কয় দোস্ত ফালাবি না। এটার মজাই হলো সুপটানে, আমিও একটা মাইরা তারপরে সাইরা দেই, ঠিক কিনা? এইলো বাংলাদেশ, আর এইলো আমাদের দেশের পাবলিক। ভালোটারে তুচ্ছ করে, খারাপটারে লাথি মারে। এরকম কিছু খারাপটা টাইনে আনে, ভালোটারে লাথি মারে, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দেয়। আমিনের আওয়াজ আর একটু সোলো দিলে ভালো হয় না? আরো জোরে বলে, বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শখে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার তাহলে সত্যটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো, ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ আছে। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি বিভিন্ন জেলায়। একটু বলবেন কি জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে, আমাদের কালেমা আলাদা। আরো আস্তে কন, আমাদের কোরআন আলাদা, আমাদের কাবা আলাদা, আমাদের নবী আলাদা। তাহলে আমগো কালেমা এক, নবী এক, আল্লাহ এক, কাবা এক, কোরআন এক। আমগো রাজনৈতিক ব্যানার এক না, আলাদা আলাদা। আমগো পীরের ব্যানার এক না, আলাদা আলাদা। আমগো রাজনৈতিক ব্যানার আলাদা হতে পারে, পীরের ব্যানার আলাদা হতে পারে। আমগো কালেমার ব্যানার যেহেতু এক। যদি কোনো বেঈমানেরা নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, তখন আমরা মুসলমানেরা সবাই এক ঐক্য হইয়া ওই বেঈমানদের কোমর আমরা বাঁশের লাঠি হাতে নিয়ে পিটায়া ভেঙে দিব। যদি পারা যায় বাপের বেটা। আর যদি মনে করো গালি দিছে নবীরে, আল্লাহর দ্বারে ছাইরা দিলাম, ওর বিচার আল্লাহই করবে, তাহলে মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শখে?
বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবে সবে এক দেহ আর প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আল্লাহ আমাদের বুঝদান করুন, বলে না আমি। হযরত কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। আপনারা কি ধৈর্য হারাচ্ছেন? পিছনের ভাইরা একটু আল্লাহু আকবার বলবেন কি? আপনারা না, আপনারা না, পিছনের ভাইরা আরো জোরে বলবেন কি? বলবেন কি মোহাব্বতে? না না, হয় না, আরো জোরে বলেন। মাঝের ভাইরা বলেন তো আল্লাহু আকবার, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, প্যান্ডেলে আছি, সবাই আকাশ পাতাল মুখরিত করে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এখন এক বানিয়ে দিন। ভাইরা আমার, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক এক আয়াতে বলে এই দুটো গুণ যদি কোনো মুমিনের মধ্যে পাওয়া যায় তারা কোথায় যাবে? আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा तहदुरा मकाम ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ ফিরদাউস জান্নাত সাজায় রাখলাম। মরতে দেরি করবে, জান্নাতুল ফিরদাউসে ঢুকতে তাদের দেরি হবে না। সুবহানাল্লাহ। একটা সুখের খবর শোনায় যাবো কি? জামো, আমার তো সময় শেষ, হুজুরে চলে আসবে। সুখের খবর শোনাই, যারা মুমিন, কষ্ট করেন দুনিয়ায়, শীতকে শীত মনে করেন না, গরমকে গরম মনে করেন না, সব সময় ঈমানটারে তাজা রাখেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়ার মধ্যে চলেন, কাউকে পরোয়া করেন না, কাউকে ভয় করেন না, হকের উপর সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকেন। এই ঈমানটা যদি আপনার বুক সাজদা করেও দেয়, এমন ঈমান আছে, তারপরও আমি ঈমান ছাড়তে তৈয়ার না। সুখের খবর, আল্লাহ পাক বলেছেন রহমতের ৫টা ফেরেশতা নিয়ে আজরাইল আপনার জান ইস্তেকবাল দিয়া নেওয়ার জন্য আপনার কাছে আসবে। কথাটা কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ
আল্লাহ, সবাই আল্লাহরে ডাক দেন, মায়া মায়া লাগায়া ডাক দেন, মায়া লাগায়া আল্লাহ। আল্লাহরে এক ডাক দিছেন, আল্লাহ জবাব দিছে 10 বার, লাব্বাইকে আবুদি। তুমি আমারে এক ডাক দিছো, আমার তো তোমার জন্য অনেক মায়া লাগে, কারণ আমি তোমাকে মহব্বত করে বানাইছি। তোমার মতো এত সুন্দর করে আর কাউকে বানাই নাই, তোমার মতো এত সুন্দর করে আহসান করে আর কোন বান্দা বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমারে খুব সুন্দর করে বানাইছি। এজন্য আল্লাহ পাক বান্দাকে অনেক মায়া করে। এই আমরা রাত গভীর হলে নিয়ম কি? আমরা ঘুমায়ে যাব না? আমরা ঘুমায়ে যাব, গভীর রাত হলে আমরা ঘুমায়ে যাব। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রাত গভীর হয়ে গেলে আল্লাহ নিচে নাইমা আসে, আল্লাহু আকবার, আল্লাহ নিচে নাইমা আসে। আল্লাহ প্রথম আসমানে আইসা কয়, এই আর ঘুমাবি কত? ওঠ 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 ওঠ, আর ঘুমাস না, ওঠ। তোদের কার কি চাওয়ার? আমি আল্লাহর কাছে চা, আমি দেওয়ার জন্য তৈরি আছি। এখন চাবি, এখন পাবি, আমি আল্লাহ নগদে তোমাদেরকে দিয়া দিব। আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি হয়, আমার আল্লাহ বান্দাকে দিতে মোটেও দেরি করে না। কারণ আল্লাহ বান্দারে অনেক কি করে? মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। তাহলে আমাদের মধ্যে 4টা গুণ ঢুকাতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হকের আহ্বান, 4 নম্বরে সকল মুসিবতে ধৈর্য। এই 4টা গুণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আমি আপনি জাহান্নামী না, ক্ষতিগ্রস্ত না, আমি আপনি আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে পাশাপাশি জান্নাতে থেকে একে অপরকে দেখার সৌভাগ্য দান করেন। জোরে বলেন আমিন। অনেক কথা বলেছি, হযরত চলে এসেছেন, আর কথা বলা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।